নমস্কার, কেমন আছো বন্ধুরা? টুইন বেবি ডেলি রুটিনের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। তো আমরা দেশে এসে সময় পার করছি কিভাবে, তোমাদের সঙ্গে এগুলো পর্বে পর্বে আমরা শেয়ার করছি। তো দেখো, স্বয়ং সূর্য প্রতিদিন পুকুরে স্নান করে আর সাঁতার কাটে। দুই ভাই একজন একজন করে সাঁতার শেখানো হচ্ছে। যেহেতু ওদের এখন 6+, তো ওদের তো সাঁতার শেখাতেই হবে এখন। তো দেশে যে কয়েকদিন আছি বাড়ির পুকুরে ট্রাই করছি। তো যখনই বাড়িতে আসবো তখনই ওদের সাঁতার শেখাতে হবে। সাঁতার শেখানোটা খুবই জরুরি। তো দেখো কিভাবে সাঁতার শেখাচ্ছি। ওরা একটু ভয় নেই, এটা আমার সূর্যর তো কোনো ভয় নেই, অনেক সাহস। আর শয়নের একটু ভয়, ও উপরে দাঁড়িয়ে আছে, ও দেখছে। ও দেখছে ভাইয়ের সাঁতার কাটানোটা, দেখছে, দেখে দেখে শিখে তারপরে ও পরে নামবে। সূর্যকে আগে নামিয়ে দিয়েছে, এরপরে ও নামবে, কারণ ওর একটু ভয়, ও বড় শয়ন। আর সূর্য ছোট, ওর অনেক সাহস, ওর ভয় বলে কিছুই নেই পৃথিবীতে। ও অনেক দূর যে সাঁতার টাতার কেটে এসে কমপ্লিট, মানে কয়েকটা দিনেই শিখে গেছে প্রায়। মানে আমরা যত কয়েকদিন আছি, এই কয়েকদিনেই অনেক শিখে গেছে, অনেক। আরও কিছুদিন থাকলে আমার মনে হয় একবারেই শিখে যেত। তো দেখো, শয়ন এর পাশে আছে, উপরে দাঁড়িয়ে আছে, আর সূর্য নেমে সাঁতার কাটানো হচ্ছে। তো এর আগে আমরা যতবার আসছি ওদের কিন্তু আমি পুকুরে স্নান করাইনি, ওদের টিউবওয়েলে স্নান করাতাম। কিন্তু পুকুরের রাস্তাটা আমি ওদের দেখাইনি। পুকুরে নিয়ে আসলে ওরা রাস্তাটা দেখে যাবে, চিনবে, এর জন্য আমি পুকুরের রাস্তাটা ওদের চেনাতাম না, টিউবওয়েলে স্নান করিয়ে দিতাম। এখন যেহেতু সাঁতার শেখাতে হবে, সেই জন্য পুকুরটা চিনিয়ে দিয়েছি, এবং পুকুরে নিয়মিত প্রতিদিন করে কিছু সময় ধরে ওদের সাঁতার শেখানো হচ্ছে একটু একটু করে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সূর্য, এর অনেক সাহস, ও সাঁতার শিখতেছে। ওদের কিন্তু এই পুকুরে নতুন স্নান করে ওদের জ্বরও এসেছিল দুই ভাইয়ের একদিন। যেহেতু ওদের টুইন, সেহেতু ওদের দুজনেরই জ্বর হয়েছিল। প্রথমে শয়ন, তারপরে সূর্য। ওদের জ্বর এসে 2 দিন ছিল, তারপরে আবার মোটামুটি ঠান্ডা লেগেছিল, তো সেজন্য তারপরে মোটামুটি সেরে গেল, বেশি ঝামেলা করে নাই। একজন একজন করে সাঁতার শেখায় ব্যস্ত আছে, দেখছো বন্ধুরা। তো এভাবেই স্বয়ং সূর্য দিন পার করছে বাড়িতে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিভাবে ওরা সাঁতার শিখছে। সাঁতার শেখায় কীভাবে ব্যস্ত আছে, কীভাবে সাঁতার শিখছে। তো এটা ওদের নিজেদেরই পুকুর, বাড়ির পুকুর। তো এখানে বাইরের লোকে স্নান করে না, এখানে শুধু আমরা নিজেরাই স্নান করে, বাড়ির লোকেরা সমস্ত কাজ এই পুকুরেই করে থাকে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। পুকুরের জলটা কমে গেছে অবশ্য, এখন অনেক জল কমে গেছে, বলছিলাম আমি আগেই। তো এই যে দেখো, এই পুকুরের কোল ঘেঁষে একটা লেবু গাছ আছে, অনেকগুলা লেবু গাছ আছে, অনেক জাতের, কাগজি, কলমবাগ, তারপরে বলে গন্ধ লেবু, অনেক রকম লেবু গাছ আছে। দেখো অনেক লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে গাছে। লেবুগুলো অনেক ঘ্রাণ, অনেক টেস্ট এই লেবুগুলা। এখনও ছোট আছে লেবুগুলা, বড় হয়নি। বড় হলে মানে পাতার চেয়েও লেবু বেশি, দেখছো, ছোটো ছোটো রয়েছে, এখনও বড় হয়নি। এখানে অনেক প্রজাতির আছে। তো আমরা গাছ থেকে লেবু ছিঁড়ে খাচ্ছি, ছোটো আছে তাই কি, তবুও। এটা পুকুরের কোল ঘেঁষেই, লেবু গাছটা পুকুরের কোল ঘেঁষেই আছে। তো এখানে অনেক লেবু গাছ, লেবু ছিঁড়ছি, চালতা গাছ আছে, চালতা পারলাম, পেয়ারা গাছ আছে। তো মোটামুটি গাছ থেকে অনেক কিছু পারছি, জামরুল পারছি, খাচ্ছি। তো মোটামুটি দেশে, গ্রামে আসলে গ্রামের যে মজাটা, সেটা আমরা খুব ফিল করছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী পর্বে দেখা হবে। ধন্যবাদ।